ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন বড় মাপের ইমাম। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের যেই রচয়িতা, এই কিতাবকে যে লিখেছেন বড় একজন আলেম। এই আলেম তিনি একবার সফরে বের হলেন। তিনি বের হয়ে তিনি এবার একটা মসজিদে গেলেন, যে ওখানে হাদিস সংগ্রহের জন্য তিনি বের হলেন। বের হওয়ার পরে মসজিদে যখন তিনি ঢুকলেন, তিনি ছিলেন ওই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় আলেম। তিনি এখন মসজিদের ভিতরে যখন ঢুকলেন, এশার নামাজ আদায় করলেন। আদায় করে তিনি এবার মসজিদে থাকার জন্য বসে থাকলেন ওখানে। কিন্তু মুয়াজ্জিন সে এসে বলল যে আপনি মসজিদের ভিতরে থাকতে পারবেন না, কারণ এটা থাকার জায়গা না, এখানে ইবাদত করে তারপরে বের হয়ে যেতে হবে। তিনি বললেন আমি তো ফজরের মুসল্লি, তাহলে আমাকে যদি এখন তোমরা যেতে এখানে থাকতে দাও তোমার সমস্যা কি? তারপরও তিনি তার পরিচয় দিলেন না। যদি তার পরিচয় দিতেন তাহলে খতিব সাহেব সহ তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়ে পড়ে যেতেন, কারণ তিনি ওই জামানার বড় একজন মুহাদ্দিস। কিন্তু যারা বড় জ্ঞানী মানুষ হয় তারা নিজেদেরকে জাহির করতে চায় না, তারা তাদের পরিচয় দেয় না মানুষের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন এই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদে থাকতে চাইলেন, তাকে থাকতে দিলেন না। এবার তিনি বের হয়ে গেলেন। তিনি বের হয়ে এবার তিনি শীতের রাত্র ছিল, তিনি একটা যুবকের কাছে গেলেন। গিয়ে দেখলেন যে এক যুবক রুটি বানাচ্ছে, রুটির দোকানদার। এই যুবকের সামনে গিয়ে তিনি বললেন যে ভাই, আমাকে তুমি এখানে একটু বসার জন্য জায়গা করে দিবে? তুমি যেই আগুন তোমার চুলা থেকে বের হয়, এই আগুনে আমি বসে একটু শীতের জন্য কষ্ট হচ্ছে আমার, আমি এখানে একটু বসবো। এ কথা যখন বলল, যুবক বলল আপনি বসবেন, তাহলে আমার সমস্যা কি? বসতে পারেন, কোনো সমস্যা নেই। তখন তিনি ওই যুবকের পাশে যখন বসলেন, বসে তিনি দেখলেন যে যুবক যখনই টাকা গুনে কেসে রাখতেছে তখন সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সে কাউকে তার রুটি দিতেছে তখন সে বললেন, আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার রুটির খামির বানাচ্ছে তখনও বললেন আস্তাগফিরুল্লাহ। তখন এই যুবককে তিনি প্রশ্ন করলেন যে তোমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার এটার রহস্যটা কি? তুমি এই যে যেই কাজ করতেছো তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো। তখন তিনি বললেন যে এই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, কি বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি এত বড় মুহাদ্দিস, জামানার এত বড় আলেম, আমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারিনি, কিন্তু তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। তিনি বললেন যে হ্যাঁ। এবার ওই যুবককে বললেন যে শুধু এমনই না, আমার জীবনে আমি যেই দোয়াগুলো করেছি আমার একটা দোয়াও কবুল হয়নি, এমন একটাও হয়নি, শুধু একটা দোয়া বাকি আছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে সেই তোমার দোয়াটা কি? তখন তিনি বললেন যে এই জামানার বড় একজন আলেম আছে, আমি তার নাম শুনেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনে অনেক দিন থেকে ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি সেই ইমামের সাথে একটু দেখা করব, এটা আমার মনের আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইচ্ছেটা এখনো পূরণ করে নাই, আর সব ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে। আমার মনে আর কোনো আশা নাই। আমি আল্লাহর কাছে যখনই যা দোয়া করেছি আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নিয়েছেন। যখন এই যুবক এই কথা বললেন তখন আহমদ ইবনে হাম্বল বললেন যে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আল্লাহ হাজির করে দিয়েছে, তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয়নি। সুবহানাল্লাহ। তিনি কতটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিলেন, নৈকট্য ভাজন বান্দা হয়েছিলেন এই ইস্তিগফার পড়ার কারণে।